সামনেই দিওয়ালি। আর এই দিওয়ালিটাকে নিয়ে ছোটোবেলায় ভীষণ এক্সাইটেড থাকতাম, কারণ আমাদের বাড়ির পাশেই ছিল প্রতিষ্ঠিত কালী মন্দির। আর সেই কালী মন্দিরে খুব ঘটা করে পুজো হতো। আর সেই কালী মন্দিরের পুজোর দায়িত্বে যেহেতু আমার মা বাবা দুজনই একটা মুখ্য ভূমিকা পালন করতো, সেজন্য আমরাও ওই পুজোটার সঙ্গে খুব কানেক্টেড ফিল করতাম ছোটোবেলা থেকেই। যদিও এখনও মা বাবা ওই পুজোর দায়িত্বে আছে, কিন্তু এখন আর সেই রকমভাবে ওই পুজোতে আমাদের যাওয়া হয়ে ওঠে না। লাস্ট 5-7 বছর ধরে আমি আগরতলায় দিওয়ালিটা কাটাচ্ছি, বাড়িতে আর যাওয়া হয়ে ওঠে না এখন। কিন্তু আগরতলায় না, দিওয়ালিটা সেই রকমভাবে সেলিব্রেট করা হয় না দুর্গাপুজোর মতো, ছোটোখাটোভাবেই হয় 1-2 জায়গায়। তো এবার যেহেতু আমার বিয়ে হলো, আর বিয়ের পর এটা আমার প্রথম দিওয়ালি, আমার হাজব্যান্ডের আবদারে আমরা ডিসিশন নিলাম যে এবার দিওয়ালিটা আমরা উদয়পুর সেলিব্রেট করি। কিন্তু বিয়ের পর বেশিরভাগ সময়ই যেহেতু আমার এই আগরতলার ঘরটাতেই থাকা হয়, এই ঘরটার মঙ্গল অমঙ্গল সেটাও আমাদের সঙ্গেই জড়িত, আমি বিলিভ করি। তাই আমি ডিসিশন নিলাম যে দিওয়ালির দিন তো আর পুজো দেওয়া হবে না, আমি একটা কাজ করলে পারি, দিওয়ালির আগেই থেকেই এই উইকটা যদি আমি প্রত্যেক দিন ওই রকমভাবে সাজিয়ে ঠাকুরকে বসিয়ে পুজো দিই কীরকম হবে। তো তার জন্য এখানে আমি সুন্দর করে একটা ছোট্ট একটা মন্দিরের মতো ক্রিয়েট করে নিলাম, ডেকোরেশন করলাম। আর এইখানে আমি ছোট্ট আমার মন্দিরে আমি যতটুকু জানি দিওয়ালি পুজোতে যা যা লাগে, আমি সমস্ত জিনিস, চাল, হলুদ, সিঁদুর, রঙ্গোলির জিনিস, লাল সুতো, সাদা সুতো, সমস্ত কিছু, ক্যান্ডেল, ওইগুলি দিয়ে আমি ডেকোরেশনটা সেরে নিলাম। তো আশা রাখছি যে আমার এবং আপনার দুজনেরই দিওয়ালি খুব ভালো কাটবে। অতটুকুই ছিল আজকের গল্প।